আল্লাহু 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 আল্লাহ আল্লাহ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের স্বাগত জানাচ্ছি এসএ টিভির সাহরিকালীন বিশেষ অনুষ্ঠান প্রিয় বাজার সাহরি মোবারক, পাওয়ার্ড বাই আবাবিল হজ গ্রুপ। সুপ্রিয় দর্শক, রমজান বিভিন্ন কারণেই আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যমণ্ডিত। এ মাসেই নাজিল হয়েছে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন। এ মাসেই রয়েছে সবচেয়ে বরকতমণ্ডিত একটি মহিমান্বিত রাত, শবে কদর। তো এই সকল বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা শুনব। আমাদের আলোচনা অংশগ্রহণ করার জন্য স্টুডিওতে হাজির হয়েছেন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ প্রফেসর ডক্টর আনম রফিকুর রহমান আল মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আপনার শরীর স্বাস্থ্য কেমন আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক। রমজানের শেষ প্রান্তে আমরা চলে এসেছি এবং শেষ প্রান্তেই রয়েছে আমাদের বরকতমণ্ডিত রাত শবে কদর। তো এই সম্পর্কে আপনার থেকে একটু আলোচনা আমরা প্রত্যাশা করছি। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। লাইলাতুল কদর, লাইলাতুন মানে রাত্রি, কদরের কয়েকটি অর্থ। একটি অর্থ হইল সম্মান, মর্যাদা। তো লাইলাতুল কদর হইল সম্মানিত রাত্রি, মর্যাদা সম্পন্ন রাত্রি। জি। কদরের আরেকটি অর্থ হইল সংকীর্ণ, যেমন কুল বিফাদলিল্লাহ, যেমন কোরআনে কারীম আল্লাহ পাক বলেছেন যে আল্লাহ পাক যার রিজিক লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, ইয়াবসুদু লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, যার রিজিক প্রশস্ত করে দেন, কার রিজিক সংকীর্ণ করে দেন। এই কদর মানে সংকীর্ণ করা। যেহেতু পৃথিবীতে এই রাত্রিতে অসংখ্য ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নেতৃত্বে অবতরণ করে। এই অবতরণ করার কারণে এই পৃথিবীতে মানুষ তখন সংকীর্ণ হয়ে যায়। যেমন একটি ঘরে যদি 10 জনের তার অবস্থানের সুযোগ থাকে, সেখানে যদি 20 জন চলে আসে, 30 জন চলে আসে, তাহলে ঘরটা সংকীর্ণ হয়ে যায়। ঠিক পৃথিবীতে যতগুলো মানুষ রয়েছে, যখন এর চেয়ে অধিক সংখ্যক ফেরেশতা যখন পৃথিবীতে নেমে আসে, তখন যেন জমিনটা সংকীর্ণ হয়ে যায়। এই জন্য নাম হয়েছে লাইলাতুল কদর। আরেকটি কদরের অর্থ হইল ভাগ্য। যেহেতু আল্লাহ পাক আগামী 1 বছরের মানুষের ভাগ্যে কি আছে এই রাত্রিতে ফেরেশতাদের দায়িত্বে বন্টন করে দেয়া হয়। এই জন্য এই রাত্রিকে লাইলাতুল কদর বলা হয়। যেমন কোরআনে কারীমে অন্য আয়াতে আল্লাহ পাক বলেছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, সকল বিষয়গুলো এই রাত্রিতে নির্ধারণ করা হয়। তো আমাদের দেশে বা আমরা যেটা সবচেয়ে বেশি মনে করি মহিমান্বিত রজনী, সেটার মূল কারণ হলো এই রাত্রিতে আল্লাহ পাক সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থ, সর্বশেষ গ্রন্থ এবং আল কোরআনে কারীম আল্লাহ পাক এই রাত্রে নাজিল করেছে। যে কোরআনে কারীম গোটা মানব জাতির জন্য, কিয়ামত পর্যন্ত আগত সকল মানব গোষ্ঠীর জন্য, যে কোনো রঙের, যে কোনো বর্ণের, যে কোনো অঞ্চলের, যে কোনো ভাষার সকল মানুষের জন্য এই কোরআনে কারীম হইল পথ প্রদর্শক। যেমন কোরআনে কারীম আল্লাহ নিজেই বলেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাদান মাস, যে মাসে কোরআন নাজিল করা হয়েছে, হুদাল লিন্নাস, গোটা মানব জাতিকে, শুধু মুসলিম উম্মাহ নয়, গোটা মানব জাতিকে সৎ পথ দেখাবার জন্য, কল্যাণের পথ, শান্তির পথ, মুক্তির পথ, নাজাতের পথ দেখাবার জন্য কোরআনে কারীম এসেছে। এই যে বললেন কোরআন নাজিল হয়েছে, অর্থাৎ প্রথম নাজিলটা আমরা এই শবে কদর, এই শবে কদর যেটাকে আমরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াতটা কি? জি, এটা অনেকের মতে একটি হলো কোরআন নাজিল শুরু হয়েছে এই রাত্রিতে, অথবা পুরা কোরআনটাই লৌহ মাহফুজ থেকে 23 বছর ধরেই তো অবতীর্ণ, লৌহ মাহফুজ থেকে প্রথম আকাশে আল্লাহ পাক এই রাত্রিতে নাজিল করেছেন। প্রথম আকাশ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দীর্ঘ 23 বছরের প্রয়োজন মোতাবেক অল্প অল্প করে নাজিল হয়েছে। কাজে এটা বিগিনিংটা, শুরুটা হয়েছে এই রাত্রিতে, এই জন্য গুরুত্ব। আর যেহেতু গোটা মানব জাতি তখন বর্বরতায় লিপ্ত ছিল, মানুষের অধিকার থেকে মানুষ বঞ্চিত ছিল, মানুষ বেঁচে থাকার জন্য মনুষ্যত্ব বোধ ছিল না, একটি অশান্ত পরিবেশ ছিল, ঝঞ্ঝাপূর্ণ পরিবেশ ছিল। এই পরিবেশকে সুন্দর করার জন্য, গোটা মানব জাতিকে মানবতাবোধ, মনুষ্যত্ববোধ সৃষ্টি করে দেওয়ার জন্য, একটি সুন্দর সমাজ গঠন করার জন্য, সঠিক এবং নির্ভুল পথের সন্ধান দেওয়ার জন্য আল্লাহ পাক এই রাত্রিতে কোরআনে কারীম নাজিল করেছেন। আল্লাহ নিজেও বলেছেন ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী আকওয়াম, এই কোরআনে কারীম সবচেয়ে ওই সঠিক পথ দেখায় যা সবচেয়ে নির্ভুল পথ,
যেহেতু এই রাত্রিতে কোরআন কারীম আল্লাহ পাক নাজিল করেছেন, এই কারণে এই রাত্রির মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। সেই রাত্রির কি কতটুকু মর্যাদা বাড়িয়েছেন? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়েও এই রাত্রির মর্যাদা আরও অনেক বেশি। অর্থাৎ 1000 মাস ইবাদত করে যে পরিমাণ সওয়াব পাবে, এই রাত্রি ইবাদতের মাধ্যমে এর চেয়ে বেশি সওয়াব আল্লাহ পাক তাকে দান করবেন। এই জন্য এটা মর্যাদা সম্পন্ন রাত্রি, এই জন্য এটার নাম হলো লাইলাতুল কদর। আচ্ছা, লাইলাতুল কদর এবং এই যে শবে বরাত একটা আছে রোজার আগে, অনেকে আমাদের উপমহাদেশে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে, এটার একটু। জি, আসলে লাইলাতুল বরাত যেটাকে বলে, আসলে শবে বরাত বলতে কোরআন এবং সুন্নাহর কোনো পরিভাষা নেই। কিন্তু লাইলাতুল কদর যেমন কোরআনের পরিভাষা আছে, ঠিক হাদিসের পরিভাষাও সহিহ হাদিসে কোরআন লাইলাতুল কদর পরিভাষা রয়েছে। শবে বরাত সব ফার্সি শব্দ। শবে বরাত এটাকে আমাদের উপমহাদেশে, ভারত উপমহাদেশে এটাকে শবে বরাত পালন করে। হাদিসের পরিভাষে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী। এখানে একটি মানুষ ভুল করে থাকে, সে ভুলটা হলো অনেকে মনে করে যে কোরআন নাজিল হয়েছে লাইলাতুল বারাআতে, মানে শবে বরাতে। এটা বিভ্রান্তি আছে। এবং ইন্না আনজালনা ফি লাইলাতি মুবারাকা, এই লাইলাতুল মুবারাকা বলতে কেউ বলতে চাচ্ছেন সেটা হলো শবে বরাতের রাত্রি। তবে এই কথাটা ঠিক নয়। ঠিক নয় এই কারণ আল্লাহ পাক সুস্পষ্টভাবে জানিয়ে দিলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমাদান মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। বোঝা গেল কোরআন নাজিল মাস রমাদান মাস। যা এই প্রসঙ্গে আমরা আরো শুনবো, একটা বিভ্রান্তি আমাদের কেটে গেল এই মুহূর্তে। শুকরিয়া আপনাকে। আমাদের একটা বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে। সুপ্রিয় দর্শক, সময় হলো একটা বিজ্ঞাপন বিরতির, আমাদের সাথেই থাকুন। আল্লাহু 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 আল্লাহু। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম প্রিয় বাজার সাহরি মোবারক অনুষ্ঠানে। আমরা বিরতির আগেই মহতারাম আলোচকের কাছে শুনছিলাম রমজান সম্পর্কে এবং কোরআন নাজিল সম্পর্কে। আমরা আবারও ফিরে যাচ্ছি মহতারামের কাছে। তো এই যে ভ্রান্তি রমাদান, যেখানে কোরআন নাজিল পরিষ্কার সূরা বাকারা আল্লাহ পাক বলেছেন রমাদান মাসে নাজিল করা হয়েছে। আবার রমাদান মাসের কোন তারিখে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআন নাজিল করেছি কদরের রাত্রিতে। তাইলে স্পষ্ট হয়ে গেল রমাদান মাসের কদরের রাত্রিতে আল্লাহ পাক কোরআন নাজিল করেছে। এখানে তো একটা বিষয়, কদর রাতটা আমরা ফিক্স করব কি করে? জি, সেটা আমি বলতেছি। আর কদর রাত্রি আছে রমাদান মাসের শেষ দশকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররাউ লাইলাতাল কদর ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, রমাদানের শেষ দশকে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। তাই লাইলাতুল কদর আছে রমাদান মাসের শেষ দশকে। তাহলে কোরআন নাজিল হয়েছে রমাদান মাসের, লাইলাতুল কদর শেষ দশকে তার শুরু হয়েছে। এবং কোন কোন বর্ণনা রয়েছে শেষ দশকের বেজর রাত্রিগুলোতে। তো কাজে লাইলাতুল কদর অন্য মাসে হওয়া অথবা কোরআন নাজিল অন্য মাস শুরু হয়েছে, এই কথাটা একটি ভুল কথা, ভ্রান্ত কথা। আচ্ছা, এই যে লাইলাতুল কদর তালাশ করার কথা বলা হয়েছে, আল্লাহ এবং তার রাসূল ইচ্ছা করলে আমাদের জন্য ফিক্স করে দিতে পারতেন যে এত তারিখটা, এর মধ্যে আলাদা কোনো হিকমত আছে? এর মধ্যে হিকমত অবশ্যই আছে। সে হিকমতটা হলো, যদি লাইলাতুল কদরকে ফিক্সড করে দেয়া হতো এই রাত্রিতে, তাহলে দেখা যেত যে মানুষ শুধু ওই রাত্রিতে ইবাদতে মগ্ন থাকতো, বাকি রাত্রিগুলো ইবাদত করতো না। সেকেন্ডলি, যে কেউ যদি কোনো কারণে সেই রাত্রি তার মিস হয়ে যায়, তাহলে সে আফসোস করতো, হায় রাত্রি মিস হয়ে গেল। এখন একটা অপশন রয়ে গেছে, তুমি এই পুরা 10 কাজ করো, যে কোনো এক রাত্রি তুমি লাইলাতুল কদর পেয়ে যাবে। যদি এক রাত্রি কোনো কারণে মিস হয়ে গিয়েও থাকে, তাহলে হতাশ হওয়ার কোনো কারণ নেই, বরং আরো রাত্রি রয়ে গেছে, তুমি সেই রাত্রি ইবাদত করে আশা করি তুমি লাইলাতুল কদর পেয়ে যাবে। হুজুর, আপনাকে চমৎকার একটা কথা বললেন। তা এবার আমরা একটা ইসলামিক গান শুনবো। সুপ্রিয় দর্শক, এখন চলুন একটি ইসলামিক গান উপভোগ করি। মুহাম্মাদের নাম যে আমার বুকে, ওই নামেরই আশিকি আমি, জপি সে নাম সুখে ও দুঃখে, মুহাম্মাদের নাম যে আমার বুকে। অন্ধকারে সে নাম আমার বাতি, রোজ হাসরে সেই তো পরম সাথী। অন্ধকারে সে নাম আমার বাতি,
রোজ হাসরে সেই তো পরম সাথী। যাই না পুরে যাই না ভেঙে আমি সেই দুঃখে, মুহাম্মাদের নাম যে আমার বুকে, ওই নামেরে আশিকে আমি জপি সে নাম সুখে ও দুঃখে, মুহাম্মাদের নাম যে আমার বুকে। অনেকে জ্বালা এ সংসারে প্রভু, নবীর নামে শানি আমি তবু। অনেকে জ্বালা এ সংসারে প্রভু, নবীর নামে শানি আমি তবু। সেই তো রবে কাছে জীবন লীলা গেলে চুকে, মুহাম্মাদের নাম যে আমার বুকে, ওই নামেরে আশিকি আমি জপি সে নাম সুখে ও দুঃখে, মুহাম্মাদের নাম যে আমার বুকে, ওই নামেরে আশিকি আমি জপি সে নাম সুখে ও দুঃখে, মুহাম্মাদের নাম যে আমার বুকে। প্রিয় দর্শক, এতক্ষণ উপভোগ করলেন চমৎকার একটি ইসলামী গান। এ পর্যায়ে আমরা আরেকটি বিরতিতে যাব, আমাদের সাথেই থাকুন। আল্লাহু 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 আল্লাহু। বিরতির পর আমরা আবারও ফিরে এলাম প্রিয় বাজার সাহারি মোবারক অনুষ্ঠানে। আমরা আলোচকের কাছে আবার ফিরে যাচ্ছি। যে আলোচনা ধারাবাহিকতা আমরা বিরতিতে গিয়েছিলাম, সেখান থেকে আপনি অনুগ্রহপূর্বক শুরু করুন। জি, তো লাইলাতুল কদর অর্থাৎ এই যে মর্যাদা সম্পন্ন রাত্রি, এই রাত্রিতে কোরআন নাজিল হয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই মাসে একটি রাত্রি রয়েছে যা হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ। মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমাল খায়রা কুল্লা, যে রাত্রির কল্যাণ থেকে বঞ্চিত, সকল কল্যাণ থেকে সে বঞ্চিত, সে রাত্রির কল্যাণটাকে কোরআনে কারীম। এখন আমাদের একটা দুর্ভাগ্য যে আমরা এই রাত্রির মর্যাদা পেতে চাই কিন্তু কোরআনের সংস্পর্শে যেতে চাই না। কোরআনকে বাদ দিয়ে কখনো লাইলাতুল কদরের মর্যাদা তালাশ করা সম্ভব হবে না, পাওয়া সম্ভব হবে না। কারণ এই রাত্রির মর্যাদাই হয়েছে, যেমন রমাদান মাস একটি মাস, অন্য মাসে যেমন সূর্য উদিত হয় অস্ত যায়, ঠিক এই মাসেও সূর্য উদয় অস্ত হয়, কিন্তু এই মাসের মর্যাদাটা কেন বেড়ে গেল? মর্যাদা বেড়ে গেল রমাদান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে। আবার রমাদান মাসের কদর রাত্রি, এই রাত্রিটা অন্য একটি রাত্রির মতো একটি রাত্রি, কিন্তু এই রাত্রির মর্যাদা কেন বেড়ে গেল? যেহেতু এই রাত্রিতে কোরআন নাজিল হয়েছে। যেমন সমুদ্রে ঝিনুক থাকে, সকলটি সবটাই ঝিনুক, কিন্তু যেই ঝিনুকে মুক্তা থাকে সেই ঝিনুকের মূল্য বেড়ে যায়। হরিণ সবই হরিণ, কিন্তু যে হরিণের মৃগনাভি রয়েছে তার মর্যাদা অনেক বেড়ে যায়। ঠিক মৃগনাভিকে বাদ দিয়ে যদি আমি হরিণের মর্যাদা বুঝতে যাই, তাইলে মর্যাদা পাওয়া যাবে, হরিণের মূল্য পাওয়া যাবে না। তাইলে ঠিক এমনিভাবে কোরআনকে বাদ দিয়ে যদি আমি লাইলাতুল কদরের ফজিলত পেতে চাই, তাহলে লাইলাতুল কদরের ফজিলত পাওয়া সম্ভব হবে না। অনেকেই তো করে যে সারা মাস রোজা গুরুত্বের সাথে রাখে না, তারাবিও পড়ে না, সবে কদর রাত্রে এসে খুব ব্যস্ত তারা, এই সম্পর্কে। জি, আসলে যেমন সব বরাত ব্যস্ততা থাকে, সারা রাত্রি ইবাদত বন্দেগী, আসলে সব আবার নামাজ মিস করে তারা। হ্যাঁ, সবার নাম ফজর। এই জন্য আমি বলি যে সব বরাত বলি, সব কদর বলি, এই যে অতিরিক্ত যে নামাজগুলি পড়ি এগুলি কিন্তু নফল নামাজ। আর নফল নামাজ
হাজারো নফল নামাজ কিন্তু একটি ফরজের সমতুল্য হবে না। জি। নফল নামাজের আবাদতের জন্য আল্লাহ জিজ্ঞাসা করবেন না তুমি লাইলাতুল বরাতে আবাদত করছো কিনা বা নফল নামাজ পড়ছো কিনা, কত রাকাত পড়ছো, এই ব্যাপারে প্রশ্ন করা হবে না। কিন্তু তার ফরজের জন্য তাকে অবশ্যই প্রশ্ন করা হবে, এবং ফরজ যদি কেউ ছেড়ে দেয় তাহলে তাকে শাস্তি দেয়া হবে। যেমন কেউ চাকুরি করে, তার একটা অসংখ্য ধন্যবাদ হুজুর আপনাকে। লাইলাতুল কদর সম্পর্কে চমৎকার কথা বলছিলেন। আমাদের অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। প্রিয় দর্শক, লাইলাতুল কদর সম্পর্কে আমরা কথা শুনছিলাম। শুধু এই কদর এক রাত্রের মধ্যে সীমাবদ্ধ যেন আমাদের না থাকে, পুরো রমজানকে যেন আমাদের ইবাদতের অন্তর্ভুক্ত করে নেই, আমাদের আমল আখলাককে পরিবর্তনের হাতিয়ার হিসেবে রমজানকে যেন কাজে লাগাই। এবার গান শুনতে শুনতে আমরা বিদায় নেব। আগামীকাল আবারও দেখা হবে আপনাদের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন সকলে। রমজানের পবিত্রতাকে হৃদয় এবং সমাজে ধারণ করুন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।